السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله। যেখানে থাকো যেভাবে থাকো নামাজ রোজা সাইরো না, নামাজ রোজা সাইরা দিলে, নামাজ রোজা সাইরা দিলে আল্লাহ শাফাত নবী শাফায়াত করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ রজবের 12 তারিখ, রজবের আজকে দ্বিতীয় জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজবের দ্বিতীয় জুমায়
আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তিনার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার সকলে জানেন, অবগত আছেন যে এই রজব মাসের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করিয়েছিলেন। কোরআনুল কারীম থেকে একটি আয়াতকে তুলে ধরা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের আয়াতে জানিয়ে দিয়েছেন পবিত্র ওই সত্তা যিনি রাতের বেলায় স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়াছেন এবং তার চতুর্দিকে রেখে দিয়েছেন অনেক বরকতময় জিনিসসমূহ, যাতে আমি আমার রাসূলকে আমার নিদর্শনগুলো আমি দেখাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। আমার ভাইয়ের আমার, যদি সাত তবক জমিনের নিচ দিয়ে একটি পিপিলিকা হেঁটে যায়, রব্বে কারীম তিনি দেখতে পান এবং ওই পিপিলিকার হাঁটার আওয়াজ মহান মালিক তিনি শুনতে পান। এই জন্য বলেছেন যে তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বদ্রষ্টা। আমার ভাইয়ের আমার, মূল বক্তব্যে চলে আসবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বয়স যখন 63 বছর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 43 বছর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের আলোকময় মর্যাদা লাভ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, রজব মাসের 27 তারিখ সোমবার রাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যান। এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, জান্নাতের দারোগাকে জানিয়ে দাও, জান্নাতের দারোগাকে জানিয়ে দাও জান্নাতকে যেন সুন্দর করে সাজায়। হুরে গেলমানকে আমি রবের পক্ষ থেকে জানিয়ে দাও, আমি রবের পক্ষ থেকে বলে দাও, সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে দামি পোশাক যেন তারা পরে, সবচাইতে দামি অলংকারের জন্য তারা পড়ে। জাহান্নামে দারোগাকে জানিয়ে দাও, আজ রাতের জন্য যেন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আজকে রাতের জন্য জাহান্নামের কয়েদীদের আযাবকে মওকুফ করে দেওয়া হলো। জিবরাইল, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আসো। জান্নাতি বোরাক নিয়ে মায়ার নবীর কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বোরাক নিয়ে মসজিদের দরজার সামনে হাজির। ওই রাতের মায়ার নবী মতান্তর উম্মে হানির ঘরে ঘুমান্ত ছিলেন।
আল্লাহর নবী মতান্তরে উম্মে হানির ঘরে ঘুমান্ত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে গেলেন, নবীকে বললেন, মায়ার নবী, এখন তো ঘুমানোর সময় নয়, ঘুমানোর সময় নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ঘুম থেকে উঠাইলেন, মায়ার নবীকে চমচমের কূপের নিকটে নিয়ে গেলেন। নবীজি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করে নবীজি যখন মসজিদের বারান্দায় আসলেন, তাকাই দেখে একটি বুরাক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সোয়ারের জন্য এই জান্নাতি বুরাক পাঠিয়ে দিয়েছেন, আপনি এই বুরাকের উপর আরোহণ করুন। আমার ভাইরা আমার, এই সুসংবাদ পাওয়ার পরে নবীজি একটি দ্বিধা প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানাইয়া দিলেন, জিবরাইল রে, আমার নবীকে জিজ্ঞাসা করো, আবার কিসের দ্বিধা? আমার নবীকে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, কিসের দ্বিধা করছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য অতি দ্রুতগামী বিদ্যুৎ গতি জান্নাতের একটি বুরাক পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমার উম্মত কিয়ামতের ময়দানে গুনার বোঝা মাথায় নিয়ে কবর থেকে উঠে দাঁড়াবে। জিবরাইল, আমার উম্মত কিয়ামতের ময়দানে গুনার বোঝা মাথায় নিয়ে কবর থেকে উঠে দাঁড়াবে পিপাসিত অবস্থায়। পিপাসিত অবস্থায় কবর থেকে উঠে দাঁড়াবে। 50,000 বছর হবে কিয়ামতের ময়দানের পথ। 30,000 বছর হবে সেই ফুলসিরাতের পথ। এই পথগুলো আমার উম্মত কিভাবে পাড়ি দিবে রে জিবরাইল? আমি জানতে চাই যে আমার উম্মত গুলো এই পথগুলো কিভাবে পাড়ি দিবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন জিবরাইলকে, জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমি আল্লাহ তাআলা তার জন্য যেরকম ভাবে একটি বুরাক পাঠিয়ে দিয়েছি, তার সওয়ারির জন্য একটি বুরাক পাঠিয়ে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীর প্রত্যেকটা উম্মতের জন্য একটি করে সওয়ারি পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ। নবীজি আমার খুশি হয়ে গেলেন। অধিক দিয়ে বুরাক লাফাইতেছিল, বুরাক লাফাইতেছিল, আনন্দ করতেছিল, নাচানাচি করতেছিল। এই নাচানাচি দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, বুরাক রে, এত এত লাফালাফি করতেছ, এত নাচানাচি করতেছ, তুমি কি জানো না তোমার উপর আজকে কে সওয়ার হবে? বুরাক জানিয়ে দিল, আমি জানি আমার উপরে কে সওয়ার হবে, তবে
তিনার কাছে একটা দাবি, তিনার কাছে একটা দাবি, কিয়ামতের ময়দানে জানো, কিয়ামতের ময়দানে জানো তিনি আমি বুরাকের উপর সওয়ার হয়ে আমাকে গর্ব করার সুযোগ দান করেন। সুবহানাল্লাহ। আমি এত আনন্দ করতেছি যে তিনি আমার উপর সওয়ার হবেন, কিন্তু আমার একটা দাবি, কিয়ামতের ময়দানে জানো আমি বুরাকের উপর সওয়ার হয়ে আমাকে গর্ব করার সুযোগ দান করেন। বলে সুবহানাল্লাহ। নবীজি মঞ্জুর করে নিলেন, নবীজি মঞ্জুর করে নিলেন। আমার ভাইয়ের আমার, এখন বুরাক তার পিছনের দিকটা নিচু করে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে বসে পড়লেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের ডান দিকে বসলেন, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের বাম দিকে বসলেন। বুরাকের রশি ধরে বসে আছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 70,000 ফেরেশতা বড় একটা কাফেলা নিয়ে, বড় একটা নুরানি একটা জামাত নিয়ে তিনটা পৌঁছে গেলেন বাইতুল মুকদ্দাসের মসজিদে। যখন বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলেন, মায়ার নবী তাকায় দেখেন নবীজির জন্য সমস্ত নবীগুলো অপেক্ষা করতেছে, নবীজির জন্য সমস্ত নবীগুলো অপেক্ষা করতেছে। সমস্ত নবীরা সহকারে আল্লাহর পাঠানো ফেরেশতারা সারিবদ্ধ হয়ে নবীকে স্বাগত জানাইতেছে। মারহাবা মারহাবা। নবীকে স্বাগত জানাইতেছিল। আমার ভাইরা আমার, এমনই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি উঁচা পাথরের উপর দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা পাথরের উপর দাঁড়িয়ে আজান দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উঁচা পাথরের উপর দাঁড়িয়ে আজান দিয়ে দিলেন, সব নবী বাইতুল মুকদ্দাসের মসজিদে উপস্থিত হয়ে গেলেন। সারিবদ্ধভাবে সবাই বসে গেলেন। আমার ভাইয়ের আমার, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো অসংখ্য ফেরেশতা আসমান থেকে নামতে শুরু করলো। একজন ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা, একজন ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা করতে করতে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতায় ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, নামাজের সময় হয়ে গেছে। মুসল্লা খালি, ইমামের স্থানটা খালি। এত বড় একটা দামি সময়, সমস্ত নবীর মনে তো একটা উকি মেরেছে। আজকের এই বিশাল নবীদের আয়োজনের এই মোবারক স্থানে যদি আমি নামাজ পড়াইতে পারতাম, আমি ইমাম হতে পারতাম। সকল নবীর মনে মনে চাইতেছে, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসাল্লায় আসতেছেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতারের ভিতর থেকে গেলেন, নবীর হাতটা ধরলেন, নবীকে ইমামের স্থানে বসাইয়া দিলেন। নবীকে জানাইয়া দেন, নবী গো, আজকের ইমাম আপনি ছাড়া আর কে করবে, আর কে করবে? আপনি হলেন সমস্ত ইমামদের হলেন বড় ইমাম। সমস্ত নবীদের সেরা নবী আপনি, সমস্ত ইমামদের সেরা ইমাম আপনি। আমার ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়িয়ে গেলেন।
সমস্ত নবীগুলো বাইতুল মুকাদ্দাসের মসজিদে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পাঠানো অসংখ্য ফেরেশতারা তারাও নামাজে দাঁড়ায় গেল। নবী নামাজ শেষ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি কি জানেন কাহারা আপনার পিছে নামাজ পড়েছেন? নবী বললেন, কাহার? আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো 1,24,000 পয়গম্বর সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো অসংখ্য ফেরেশতা আপনার পিছে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সময় আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদম জাতির শিরা আদম বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে মাটি দ্বারা তৈরি করেছেন, আর ফেরেশতারা আমাকে সিজদা করিয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে আমাকে সবচাইতে দামি মর্যাদা দান করেছেন। দামি মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আর আমার থেকে আমার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই বিষয় নিয়ে অনেক কথা বললেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শেষ হয়ে গেল। এবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সময় কথা বললেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শেষ হয়ে গেল। হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সময় কথা বললেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শেষ হয়ে গেল। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখলেন। নবীজির কথা শেষ হয়ে গেল। লম্বা কথাগুলো সংক্ষিপ্ত করে বলতেছি। নবীজির আলোচনা শেষ হয়ে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে এবং আকাশের দিকে রওনা করবেন। আকাশের দিকে রওনা করবেন। আমার ভাইরা আমার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে যখন বুরাকের উপর সওয়ার হলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সওয়ার হলেন। অল্প সময়ের ভিতরে প্রথম আকাশে পৌঁছে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আকাশে যখন পৌঁছে গেলেন, আকাশের দরজায় শব্দ করল। পাশ থেকে ফেরেশতারা জানিয়ে দিল, কে গো? আমি ভাই জিবরাইল। আপনার সাথে কে? মাহবুবে খোদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, প্রথম আকাশে ফেরেশতারা যখন নবীজির নামটা শুনলেন, দরজা খুলে দিলেন। আল্লাহর নবীকে দেখে কি খুশি, কি খুশি! ফেরেশতারা কি খুশি! আনন্দ করতেছিল। আর সবাই একই সুরে বলতেছিল, বালাগাল্লাহি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল্লাহি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। নবীকে স্বাগত জানাইতেছিল। আমার ভাইয়েরা আমার, প্রথম আকাশে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে স্বাগত জানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেশ সময় কথা হলো।
আমার ভাইয়ের, আমার মায়ের নবী দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে স্বাগত জানাইলেন এবং বেশ সময় কথা হলো। তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ভাই ইউসুফ রে, আমার আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর সূরত দান করেছে, আমার আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর চেহারা দান করেছে ভাই ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ছিল সাদা বর্ণের, আর আমাদের নবীর চেহারা ছিল হলুদ বর্ণের। কিন্তু ইউসুফ নবীর চেহারাও শ্রেষ্ঠ ছিল, আর এদিক দিয়ে আমাদের নবীর চেহারা সর্বশ্রেষ্ঠ ছিল। ভাই ইউসুফ, তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দান করেছে, এত সুন্দর সূরত দান করেছে। ইউসুফ আলাইহিস সালাম প্রশংসা করলেন। প্রশংসা করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইদ্রিস, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুনিয়া থেকে জান্নাতে পৌঁছায় দিয়েছে, জান্নাতে পৌঁছায় দিয়েছে। ইদ্রিস নবী ডাক দিয়ে বলেন, নবী গো, জান্নাতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। এই জান্নাতটা কার বা দেখতে মনে চাই না, কার বা দেখতে মনে চাই না। জান্নাতে যাওয়ার জন্য বড়ই চেষ্টা করেছি। আমি যখন জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে গিয়েছি, জান্নাতের ভিতর থেকে শব্দ আসে, গুনগুন গুনগুন শব্দ আসে। আমি আবার ফিরে আসি, আবার যখন জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাই জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের দরজা থেকে আবার গুনগুন শব্দ আসে, যেই শব্দ আমি স্পষ্ট বুঝে নিয়েছি, ইদ্রিস, যত সময় পর্যন্ত সাইয়্যিদুল মুরসালিন দো জাহানের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের মধ্যে আসবেন না, কোন নবী এই জান্নাতের মধ্যে তার আগে আসতে পারবেন না। যত সময় পর্যন্ত মায়ার নবীর উম্মতে জান্নাতের মধ্যে আসবেন না, অত সময় পর্যন্ত কোন নবীর উম্মতে জান্নাতের মধ্যে আসবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর তুলনা হতে পারে না। এত এত বড় একজন উচ্চ মাপের নবী পেয়েছি, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে সৃষ্টি করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা সবার শেষে দুনিয়ার মাঝে পাঠিয়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানুষের ধারে ধারে সঠিক রাস্তাগুলোকে দেখাই দেওয়ার জন্য। সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যে রাস্তা, মুমিনদের রাস্তা, কোনটা মুমিনদের রাস্তা? এই মুমিনদের রাস্তাকে নবীকে দেখার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে পাঠিয়ে দিয়েছেন। আমাদের বুঝতে হবে, এত বড় দামি একজন নবীর আমরা উম্মত, তাহলে আমাদের মর্যাদা কত, কত বড় মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই নবীজির ভালোবাসা নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আমিন। যারা সুন্নাত পড়েন নাই, ক্বিবলা জুম্মা 4 রাকাত সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।